কলকাতার আইন কলেজের ছাত্রীর ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সহ ধৃত ৩ জনের তৃণমূল যোগ প্রকাশ্যে এসেছে। প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলো। রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানাচ্ছে জাতীয় কংগ্রেস। রঘুনাথগঞ্জে পড়ল সেই প্রতিবাদের রেশ। এদিন রঘুনাথগঞ্জ বিধানসভার সম্মতিনগর জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়ক পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করেন কংগ্রেসের নেতাকর্মীরা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে লালগোলা জঙ্গিপুর 12 নম্বর রাজ্য সড়ক। পুলিশের তৎপরতাতেই উঠে যায় অবরোধ। এদিনের বিক্ষোভের নেতৃত্ব দেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা নেত্রী রেশমি বিবি, কার্যকারী সভাপতি পলাশ সাহা সহ ব্লক কংগ্রেসের কর্মী সমর্থক। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাশেম বিশ্বাস ঘটনার সাথে যারা যুক্ত তাদের কঠোর শাস্তির দাবি জানান, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন। প্রসঙ্গত গত 25 জুন বুধবার রাতে কসবার এক আইন কলেজের ক্যাম্পাসের মধ্যেই আইন ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে কলেজেরই এক প্রাক্তনীর বিরুদ্ধে। পরে নির্যাতিতা কসবা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত সহ আরও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। অবগত আছে যে সারা বাংলাব্যাপী এই একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বাংলার যারা মা বোন তারা ধর্ষিত হচ্ছে, বাংলার স্কুল কলেজের ছাত্রীরা ধর্ষিত হচ্ছে। আপনারা লক্ষ্য করলেন যে 1 বছর আগে একজন ডাক্তার শিক্ষিকাকে তাকে ধর্ষণ করে খুন করা হলো, কিন্তু তার যারা প্রকৃত দোষী, যারা ধর্ষক, তাদের কোনো রকমের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। তার ফলে সারা বাংলা ব্যাপী যারা দুষ্কৃতকারী, যারা ধর্ষণকারী, তারা নির্বিচারে এই রকম অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা আবারও লক্ষ্য করলাম যে গত পরশু দিনকে কলকাতা, সাউথ কলকাতার কসবা ওখানে যে ল কলেজ, সেই ল কলেজে একজন আইনের ছাত্রী তাকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে এবং যারা ধর্ষক তারা তৃণমূলের আশ্রিত এবং তৃণমূলের নেতৃত্ব, তারা ধর্ষণ করেছে। আমরা আবারও লক্ষ্য করলাম যে কিছুদিন আগে পদ্মশ্রী প্রাপক একজন মহারাজ, কার্তিক মহারাজ, তার বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ উঠেছে। কিন্তু এখন পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী, উনি আবার পুলিশ মন্ত্রী, এবং এখানে যারা নারী শিশু কল্যাণ মন্ত্রী আছে, এখানে যারা আইনমন্ত্রী আছে, তারা কোনো রকমেরই তাদেরকে দুষ্কৃতকারীদের উপযুক্ত শাস্তি দিচ্ছে না। তাই সাধারণ মানুষ যারা দুষ্কৃতকারী তারা নির্বিচারে এই রকম ঘটনা ঘটিয়ে চলেছে। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখেছিলাম হেতাল পারেখকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তার ফলে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল। আমরাও চাই যে এখানে যারা ধর্ষক, কসবায় যে ছাত্রীকে, আইনের যে ছাত্রী তাকে ধর্ষণ করা হয়েছে, তার মনোজিৎ মিশ্র এবং তার যে সঙ্গী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং বাংলার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার পদত্যাগ চাই, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। নারী শিশু কল্যাণের যে মন্ত্রী আছে, নারীদের সুরক্ষা দিতে পারছে না, তাই তাদেরও পদত্যাগ চাই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। তাই আমরা আজকে এই পথ অবরোধ, আমরা জানি এলাকার মানুষের অসুবিধা হবে, কিন্তু অসুবিধা হলেও সামান্য একটু স্বার্থের বিনিময়ে, বৃহৎ স্বার্থের উদ্দেশ্যে আমরা আজকে এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আর কোনোদিন যাতে বাংলার কোনো মাকে, বাংলার কোনো বোনকে, বাংলার কোনো ছাত্রীকে আর এইভাবে ধর্ষিত না হতে হয়, তাই আমরা সমস্ত সাধারণ মানুষের কাছে এটাই জানাতে চাই, আজ কসবাতে যে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, কালকেও আমার পরিবারও হতে পারে, আপনার পরিবারও হতে পারে, আপনার বোনের সঙ্গে হতে পারে, এলাকার মানুষের কারো মেয়ের সঙ্গে এই রকম ঘটনা ঘটতে পারে। তাই আমরা যে আন্দোলন করছি, জাতীয় কংগ্রেস যে আন্দোলন করছে, সেই আন্দোলনে আপনাদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহৎ স্বার্থের উদ্দেশ্যে, একটা সুস্থ সমাজ গড়ার উদ্দেশ্যে আপনারাও আমাদের আন্দোলনকে সমর্থন করবেন, এই আশা এবং এটাই আমরা দাবি করছি। এবং যারা প্রকৃত দুষ্কৃতকারী, ধর্ষণকারী, তাদের
যেমন ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল হেতাল পারেককে ধর্ষণ করার জন্যে, খুন করার জন্যে, আমরাও এই কসবার এই আইনের ছাত্রীকে ধর্ষণ করার জন্যে আমরা মনোজিৎ সেন মিশ্র সহ অন্যান্য যারা দোষী আছে তাদের এখানে আমরা ফাঁসি চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার সাথে সাথে বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই এবং নারী শিশু কল্যাণ উন্নয়নের যে মন্ত্রী তারও পদত্যাগ চাই।